গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আবার আরেকটা ভিডিও শুরু করে দিলাম। যেহেতু হয়েছে আজকে রবিবার, তা সবাই তো জানো আজকে হয়েছে ফুল বিহু। তাই যে সকাল সকাল নিম পাতা ফুল তুলে নিয়েছি। আর এখন আমাদের এই যে নিয়মে গাছ মানে ঘরের দরজার কিনারে কিনারে লাগাইতে হয়। এটা কার কার নিয়মে আছে অবশ্যই জানাও, কিন্তু আমাদের নিয়মে কিন্তু এই যে দরজার মানে সাইডে সাইডে লাগাইতে লাগে, মানে নিম পাতা আর ফুল লাগানো হয়। তাই যে সকালবেলায় সমস্তটা ফুল চুল লাগাই নিয়ে পূজাটাও করে নিলাম। তারপরে এদিক দিয়ে কিছু খাওয়া দাওয়া করি না, শুধু চা আর বিস্কুট খেয়ে একটু চলে গেছিলাম বাজারে। ভাবছি একটু বাজারে যাব। তাই এরকম সময়ের মধ্যে এরকম ঘটনা ঘটলো আমাদের সাথে, কি বলবো। এদিক দিয়ে আজকে প্রচণ্ড কাপড় ধুয়েছিলাম, সেই কাপড় সাপড় নিয়ে সিধা মানে আসতে হলো আমার ঘরে, মানে বাজারে আর যাইতে পারি নাই, সিধা এটিএমের থেকে সিধা ঘরে আসতে হলো। তাই যে কাপড় কানি নিয়ে সিধা ঘরে ঢুকলাম। এখন এই যে সমস্তটা মানে দেখতেই পেলেন যে অন্ধকার করেছিল আর প্রচণ্ড বৃষ্টি। তারপরে যে সকালবেলা তো কিছু খাওয়া দাওয়া করে যাই নেই, তারপরে ঘরে আসলাম। আসার পরে এই যে এখন মানে ভাবছি কিছু একটা মানে ছেলেকে, আর তোমাদের দাদা তো বাজারে আছে এখনও, আমাকে নামায় দিয়ে থেকে তোমাদের দাদা বাজারে গিয়েছিলো, যেহেতু রান্নার কিছু আনা হয় নাই তার জন্য তোমাদের দাদা বললো তুমি ঘরে যাও, আমি বাজার থেকে আসতেছি। তা আমি ঘরে এসে এই যে রোল বানিয়ে নিলাম, যেহেতু সকালবেলা ওরকম কিছু খাওয়া হয় নাই, তার জন্য আমি ওখান থেকে এসে ফটাফট রোল করে নিলাম। আর একটা কথা বলি, তোমাদের ব্যাকগ্রাউন্ডে যদি একটু সাউন্ড আসে তোমরা সেটা নিয়ে কিছু মনে করবেন না, কেন কি সবের ঘরে ঘরে আইপিএল হচ্ছে, আমাদের ঘরেও আইপিএলই দেখছিল, তার জন্য আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছিলাম তখন ওরা মানে ব্যাকগ্রাউন্ডে মানে একটু সাউন্ড আসতে পারে, টিভি দেখছিল, ঠিক আছে। তারপরে এই যে এইখানটায় তো রোল বানিয়ে নিয়েছি। এদিক দিয়ে তোমাদের দাদাও এখন আয়সা বললো দোকান থেকে, তার এই যে নিম পাতার ফুলগুলো এরকম করে সাজিয়ে দিয়েছিলাম। আর বৃষ্টি কিন্তু এখনও কমে নেই, দেখো আমি কখন এসেছি বাজার থেকে, কিন্তু এখন তো বৃষ্টি আর কমেনি। তা এই যে তোমাদের দাদা পুরো ভিজে এসে গেছে দোকান, মানে বাজার করে নিয়ে আসছে। তা আমরা রোল ছোল খেয়ে দিয়ে তারপরে সমস্ত কাজ বাজ সেরে তারপরে যে রান্নার জন্য আজকে নিয়ে আসলো শুধু ইলিশ মাছ, আর কিছু আনতে পারে না, বললাম না সেই বৃষ্টি, আর ওরকম বাজারও করতে পারে না কিছু, শুধু খালি মাছ নিয়েই চলে আসছে। যেহেতু দুপুরবেলা তো কিছু একটা রাঁধতে হবে, তার জন্যে মাছ নিয়েই চলে আসলো। তাই এক তরকারি করলাম আমি, আর আজকে বেশি কিছু রাঁধিনি, শুধু ইলিশ মাছের মানে শস্য দিয়ে ইলিশ মাছের ঝোল করলাম, মানে মাখো মাখো করে একটু ঝোল করলাম, আর আরও কিছু অন্য আইটেম করি না। তা খাওয়া দাওয়া করে অল্প একটু দুপুরবেলা রেস্ট নিয়ে তারপর সেটা চলে আসলাম এখন বাজারে, যেহেতু কেনাকাটা যেহেতু রয়ে গেছে, পয়লা বৈশাখ এসে গেছে। আর গতকালকে মা আমার ছেলেকে পয়সা দিয়ে পাঠানো হয়েছিল, তা সেইগুলোর জন্য কিছু কেনাকাটা হয় না। আর তোমাদের দাদাও আমাকে পয়সা দিয়েছিল, আমিও কিছু কিনি নাই, তার জন্য ভাবছি যে না আমি কিছু একটা কিনে নিয়ে আসি আর ছেলের জন্য কিছু একটা নিয়ে আসি গিয়া। তা ওরকম কিছু আনবো না, যেহেতু ঘরে পড়ার জন্যে টুকটাক কিবা বাজার করে নিয়ে আসবো। তাই যে আমরা মার্কেটে চলে আসলাম, তার মার্কেট সার্কেট করে এখন সিধা চলে গেলাম ঘরে। তাই যে মার্কেট সার্কেট তো বাজারে তো প্রচণ্ড ভিড়, কি বলবো, এত ভিড়, যেহেতু বিহুর বাজার সবেরই তো উৎসব, মানে এই বিহুটাতে সবেই কেনাকাটা করে। তা আমিও কেনাকাটা করে চলে আসলাম। আর কি কি নিয়েছি না নিয়েছি তোমাদের আমি ওটা পরে ব্লগে দেখা দিব। এখনও মতন খালি বাজারগুলো দেখাই দিলাম অল্প করে, মানে ওরকমভাবে কিছু দেখানো হলো না। তাই যে সন্ধ্যার দিকে আসার পরে তারপরে আমরা চা চু খেয়ে নিলাম। আর নাইটিটা জাস্ট আমি একটু তোমাদের দেখাই দিলাম, কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাও। আর আমি পরে তোমাদের কাছে শেয়ার করব কি কি নিয়ে আসছি, ঠিক আছে। তারপরে এই যে এখান থেকে কেনাকাটা করে তারপরে যে আমাদের আবার নিয়ম কালকে মানে কড়ই ভাজা খেতে হয়, তার জন্য আমি আবার কড়ইটা ভাজছিলাম। তো কড়ইটা আজকেই ভেজে মানে রেখে দিতে হবে, যেহেতু কালকে সকালবেলা ছান করে সবে মুখে দিবে এটা। আর এটার মধ্যে নিম পাতাও পড়ে, মানে আমাদের সকালবেলা ছান করে নিম পাতা মুখে দিতে হয়। তো এই যে কড়ইটা ভাজা থাকলে সেটা নিম পাতা থাকবে, সেটা মুখে দিলে হয়ে যাবে গিয়া। তা কি কি দিব উপকরণ সমস্তটা আপনারা দেখে নেন। আর আমাকে আগের আগের ভিডিওতে আমাকে দুইটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমার ভিডিওগুলো দেখে খুব ভালো লাগে, সুন্দর লাগে তোমার কাজগুলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমি আমার কাজকর্ম নিয়ে এত সুন্দর কমেন্ট করেছো, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আর এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল তোমার পরিবারে আমি আসলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার পরিবারে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে আমার পাশে থেকো, আমিও তোমার এইভাবেই পাশে থাকবো। তাই যে সমস্ত উপকরণগুলো তো মিলিয়ে নিয়েছি।
আর এখানে কি কি দিয়েছি সেটাই আমি তোমাদের কাছে বলতেছি। এখানে দিয়েছি, দেখো একটা মিস্টেক হয়ে গেল, মানে ফুটাটা ছিল অন্যদিকে, আমি ঢালতে যেয়ে পড়ে গেছে কয়েকটা, সেগুলো আর উঠাবো না, যোনগুলো আছে সেগুলো দিয়ে দিব। তাই এখানে দেওয়ার মধ্যে চিরা, নিম পাতা, শুকনো লঙ্কা ভেজে দিয়েছি, আর এই যে শুকনা বুট, তারপরে তোমার এই যে মটর, বাদাম, তারপরে তোমার মিক্সচার চানা, সব কিছু একসাথে মিক্স করে, ও আর একটা জিনিস আছে সরি, সেটা হচ্ছে চাউল ভাজা, এটাও দিতে হয়। এগুলা সব কিছু একসাথে মিক্স করে তারপর এটা মিলে আজকে রেখে দিব, কালকে আমরা সকালবেলা সবাই স্নান করে উঠে খাওয়া হয় এটা। আর ওদের নিয়মে এটাই খাওয়া হয়। আর যে আমাদের বাপের বাড়িতে আবার এই নিয়মটা নেই, কিন্তু আমার শ্বশুরবাড়িতে এই নিয়মটা আছে। আর একটা জিনিস খেতে হয়, সেটা হলো পাঁচন, সব সবজি দিয়ে একটা পাঁচন খেতে হয়, সেটা আমি কালকে আপনাদের দেখা দিব, কালকের ব্লগে দেখতে পারবেন। তো এটা আজকে উপকরণটা বানায় রেখে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন উপকরণটা। আর এরকম করে আপনারা ধরুন কোনো ওকেশনেও বা এমনি ধরো বানায়ও তোমরা কোনো বোতলে ভরায় রেখে দিতে পারো, তোমরা কোনো সময় চার সাথেও নাস্তার সাথেও খেতে পারো, মানে খেতে কিন্তু দারুণ লাগে, মানে কি বলবো, অসাধারণ লাগে খেতে। আর একটু পারলে লবণ ছিটিয়ে দিবেন, বিট লবণ, মানে ওটা দিলে আরও একটু লবণ লবণ লাগে, খেতে দারুণ লাগে কিন্তু। তো এই যে আমি এইভাবেই বানায় রেখে দিলাম, কালকে সবাইকে দেওয়া হবে। যেহেতু আমি এবার প্রথম, মানে অল্প একটুই বানানো হয়েছে, বেশি বানাই নেই, যেহেতু একবারই খাওয়া হবে, আবার পরে যখন বানাবো আমি তোমাদের কাছে পুরো রেসিপিটা শেয়ার করব। তাই যে সন্ধ্যার দিকে আবার আমাদের এখানে জাগ জ্বালানো হয়। তো এই যে আপনাদের প্রতি বছরই দেখানো হয়, যারা যারা আমার আগের ব্লগ দেখে আসছেন তারা তো সবাই জানেন যে আমাদের এখানে জাগ জ্বালানো হয়। তো এই জাগ জ্বালানো হচ্ছিল, তো এই যে সন্ধ্যার সময় আমরা সবাই জাগের ধোঁয়াটা নিচ্ছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই জানো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর যারা যারা আমার নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটাতে এসেছেন অবশ্যই এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিন। আজকের মতন তাহলে একটু বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার দেখা হচ্ছে।